নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নতুন পদ্ধতিতে মাছের ডিমের একটি রেসিপি। কোনো রকম মাছের ডিমের আষ্টে গন্ধ থাকবে না আপনারা যদি এইভাবে রেসিপিটি বানান। ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু কিছু জায়গা আপনারা মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মাছের ডিমের এই রেসিপিটি দেখে নিন। আমি এখানে 350 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। আর মাছের ডিমের মধ্যে এই রকম কালো কালো যে নোংরা অংশটি আছে, এই নোংরা অংশটি প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পর ডিমটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এবার মাছের ডিমটা দেখুন এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাছের ডিমের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে কি মশলা অ্যাড করলাম সেগুলো কিছুই জানতে পারবেন না। দেখুন ডিমটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এরপর ডিমের মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, আর সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার ফলে মাছের ডিমের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। অবশ্যই সামান্য পরিমাণ বেসন দিয়ে দেবেন। আমি এখানে 350 গ্রাম মাছের ডিমের পরিবর্তে 2 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসনটা দিয়ে দেবেন। দেখুন বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা। মাছের ডিমের মধ্যে ধনিয়া পাতা দিলে এর টেস্ট কিন্তু খুবই ভালো হয়। মাছের ডিমটা খুব ভালো করে মেখে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে, তবে সাদা তেলেও আপনারা এই রান্নাটি করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছের ডিমটা এইভাবে দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা যেহেতু একদিকে জড়ো হয়ে আছে, সেই জন্য একটি খুন্তির সাহায্যে ভালোভাবে চাড়িয়ে দেব। এভাবে মাছের ডিমটা থাকলে মাছের ডিমের মাঝখানটা কাঁচা থেকে যাবে। তো দেখুন এইভাবে খুন্তির সাহায্যে দেখুন ভালোভাবে গোল করে চাড়িয়ে নিচ্ছি। মাছের ডিমটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এক পিঠটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাছের ডিমটা খুব সাবধানে উল্টে নিতে হবে। যখন উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন, যাতে মাছের ডিমটা ভেঙে না যায়। মাছের ডিমের অপর পিঠটাও ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে মাছের ডিমটা খুব ভালো করে কুক হয়ে যায়। দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। মাছের ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমটা দেখুন একটি থালায় উঠিয়ে নিলাম। এবার ডিমটা একটি ছুরির সাহায্যে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়েই কেটে নিচ্ছি। মাছের ডিমের আলু দিয়ে অমলেট কারি, মাছের ডিম ভুনা, এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আর আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা বিভিন্ন শেপেই মাছের ডিমগুলো কেটে নিতে পারেন। আর আপনাদের একটি ডিম দেখাবো, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রান্না হয়েছে। একটুও কিন্তু মাছের ডিমটা কাঁচা নেই। এখন কিন্তু অনেকটাই গরম,
আপনারা একটু ঠান্ডা হয়ে গেলে তখনই এই পিসগুলো কেটে নেবেন। দেখুন মাছের ডিমগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা ডিমই দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। প্রথমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হবে তখন 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে দিচ্ছি। পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা রসুন আর 1 ইঞ্চ আদা আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর সেই পেস্টটি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটোটাও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আজকে সমস্ত রকম বাটা মশলায় ডিমের এই রেসিপিটি বানাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও একবার হলেও এইভাবে মাছের ডিমের রেসিপিটি বানিয়ে দেখুন। সবাই দেখবেন আপনার প্রশংসা করছে, এতটাই সুস্বাদু হয় এই মাছের ডিমের রেসিপিটি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে, তবে আপনারা চিনি খেতে অপছন্দ করলে নাও দিতে পারেন। এবার দেখুন এক এক করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই একটি পদ থাকলে আপনারা পুরো ভাতটি খেয়ে ফেলতে পারবেন, এতটাই সুস্বাদু হয় এই মাছের ডিমের রেসিপিটি। মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে মাছের ডিমের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি কিন্তু বানানো হয়ে যায়। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর একদম শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। দেখুন মাছের ডিমের রেসিপিটি আমি সার্ভ করে দিয়েছি। তো আজকে মাছের ডিমের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর গরমে বেশি বেশি করে জল খাবেন।